হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব আপনার পার্টনার কি তৃতীয় ব্যক্তি দ্বারা ব্ল্যাকমেল হচ্ছে, কিভাবে হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে, কেন তার সঙ্গে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার, সকলের জন্য এই রিডিং। মাথায় রাখবেন যে এই রিডিং কিন্তু জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে না ততটুকু তিনি নেবেন না, বাদ বাকিটা লেট গো করে দেবেন। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। ওকে, আর 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, কেন ক্লেম হচ্ছে মাস্ট। আপনি যদি ক্লেম না করেন এই রিডিংয়ের যে পজিটিভ ভাইবসটা সেটা আপনার সাথে যাবে না। ওকে, তো চলুন দেখে নিই যে আপনার পার্টনারের উপর কি ব্ল্যাকমেল করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, তার জন্যই কি সে আসতে পারছে না আপনার কাছে, কেন আসতে পারছে না, সে কেন ফোন কল করছে না, কেন এত ডিভোর্স, কেন এত নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আপনার পার্টনারের বর্তমানে আপনার পার্টনারের প্রচণ্ড পরিমাণে ইগো। ওকে, ব্ল্যাকমেলটা পরে আসছি, বাট ইউনিভার্সের মেসেজ আসছে কি, প্রথমত যারা রিডিংটা দেখবেন 99% পার্টনারের প্রচণ্ড পরিমাণে ইগো, প্রচণ্ড পরিমাণে। ওকে, অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 3, অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 6। আপনার পার্টনারকে না ব্ল্যাকমেলের থেকেও না শত্রুপক্ষ না তার মাথার মধ্যে বিষ ঢালছে। ওকে, শত্রুপক্ষ বলছে যে ওকে ছেড়ে দিয়ে তুই মুভ অন করে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় লাইফ সেটেল কর। ওকে, কারণ তুই আরও অনেক কিছু পাবি, আর তুই যদি ওর সঙ্গে থাকিস সেটা ফ্যামিলিগত ম্যাটার্সের দিক থেকে খুব ভালো রেজোনেট করবে। তুই যদি ওই বয়ফ্রেন্ডের সাথে থাকিস, তুই যদি ওই গার্লফ্রেন্ডের সাথে থাকিস, তুই যদি ওই ওয়াইফের সাথে থাকিস, তুই যদি ওই হাজব্যান্ডের সাথে থাকিস, তাহলে আমার যা অ্যাসেট, আমার যে সম্পত্তি রয়েছে, আমার যে সমস্ত কিছু রয়েছে সেটা তোকে আমি বঞ্চিত করব। ঠিক আছে, আমার যা কিছু রয়েছে, আমার ভালো যা কিছু রয়েছে আমার পরিবারের, সেখান থেকে তোকে আমি নয় ত্যায্য পুত্র করব, নয় ত্যায্য কন্যা করব, নয় তোকে বাড়িতে থাকতেই দেব না। এই সমস্ত ভেবে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে মর্মাহত। অনেকে ডেট অফ বার্থ 1, অনেকের পার্টনারের ডেট অফ বার্থ 2, বা আপনারও ডেট অফ বার্থ হতে পারে 2, আপনারও ডেট অফ বার্থ হতে পারে 1, এবং আপনার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে 10, বা আপনারও ডেট অফ বার্থ হতে পারে 10। আপনার পার্টনার না সেই ফ্যামিলির লোকজন, পরিবারের কথাকে ফেলতে পারছে না, ব্ল্যাকমেল হচ্ছে। কারণ তাকে এটাই বোঝানো হয়েছে যে তুমি যদি ওই মেয়েকে নিয়ে থাকো বা ওই ছেলেকে নিয়ে থাকো, ওর সঙ্গে যদি থাকো, তোমাকে আমার যে পজিটিভিটিটা রয়েছে, আমার মধ্যে যে, আমার ফ্যামিলিতে যে পজিটিভ জিনিসটা রয়েছে, তুমি সেখান থেকে বঞ্চিত হবে। যার জন্য আপনার পার্টনার দিশেহারা, কি করবে না করবে কনফিউশনে পড়ে গেছে। একদিকে আপনি আর একদিকে ব্ল্যাকমেল, পরিবারের মানুষজনের প্রেশার, পরিবারের মানুষজনের কথাবার্তা সে চিন্তা করতে পারছে না। অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 8, বা আপনারও ডেট অফ বার্থ হতে পারে 8। সে কনফিউশন, আপনার পার্টনার কনফিউশন বলতে বলতেই চলে এসছে। অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 11 বা 2, সেটা আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। সম্পত্তি, টাকা পাবি না, বা তোকে আমি যেটা দিতে চেয়েছিলাম তুই সেটা পাবি না। এবং শুধু একজন নয়, একাধিক পরিবারের একাধিক মানুষ মিলে আপনার পার্টনারের ব্রেনের মধ্যে নেগেটিভ ভাইবসগুলোকে সেন্ড করছে। শুধু একটা মানুষ না, 2-3 জন মিলে, 3 জন 4 জন, এরকম একাধিক মানুষ মিলে আপনার পার্টনারের মাথার মধ্যে সেই সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, যার জন্য আপনার পার্টনার বর্তমানে মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে লড়াই চালাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কি করবে না করবে সে ঠিক করে উঠতে পারছে না। একদিকে আপনি আর আপনার সঙ্গে কাটানো মুহূর্ত, সময়,
সেগুলো সে ভুলতে পারছে না, যে ইন্টিমেট হয়েছিল সেগুলো ভুলতে পারছে না। আর একদিকে পারিবারিক ব্ল্যাকমেল, সে কি করবে দিশেহারা। সে তাই ভাবছে এখন বর্তমানে মুভ অন করে যাওয়াই ভালো, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই ভালো, কিন্তু সে পারছে না। সে প্রচণ্ড পরিমাণে হতাশ, মন মেজাজ তার খুব খারাপ। অনেকের পার্টনারের ডেট অফ বার্থ বা আপনার ডেট অফ বার্থ হবে 12-3, ঠিক আছে? 11টা বারবার আসছে, 3 বারবার আসছে, 5 বারবার আসছে, 10, 5, 15, 16, 17। অনেকের ডেট অফ বার্থ হবে 17, অনেকের ডেট অফ বার্থ হবে 8 পার্টনারের। সে ড্রিঙ্ক করছে বা অন্য কোনো নেশায় বা ফ্রেন্ড সার্কেলসে মেশার চেষ্টা করছে। সে শুধুমাত্র পারিবারিক চাপেই আপনাকে সে ফোন কল, মেসেজ বা সম্পর্কের রিউনিয়ন চাইছে না। ঠিক আছে, কি কি রাশি এসেছে বলে দেব? রাশি এসেছে স্করপিও, ক্যান্সার, ট্রেরাস, ভিগ্রো, ক্যাপ্রিকন, ওকে, এই সমস্ত রাশিগুলো এসেছে। স্যাজিটেরিয়াস, লিও, ওকে, লিব্রা, অ্যাকুরিয়াস, জেমিনাইন, এই রাশিগুলো এসছে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অ্যাকুরিয়াস, স্করপিও, এই সমস্ত রাশিগুলো, টেরাস, ভিগ্রো, ক্যাপ্রিকন, এই সমস্ত রাশিগুলো এসেছে। এই সমস্ত রাশিগুলো এসেছে। দেখি এবার ইউনিভার্সের বার্তা কি রয়েছে, ইউনিভার্স কি চান। আমরা তো দেখে নিলাম যে আপনার পার্টনার কেন ফোন কল করছে না, আপনার পার্টনার কেন সে যোগাযোগ করছে না, কেন মাঝে মাঝে অন অফ সিচুয়েশন হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনারা রিডিং নেন অনেক ট্যারো রিডারের কাছ থেকে, হয়তো অনেক ট্যারো রিডারই বলে যে পার্টনারের ফিলিংস রয়েছে, পার্টনারের ফিলিংস রয়েছে। তখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, তার যদি আমার প্রতি ফিলিংস থাকে তো সে আমায় কেন ফোন কল করে না? তার যদি আমার প্রতি ফিলিংস থাকে তো সে কেন আমায় একটা মেসেজ করে না? তার যদি ফিলিংস থেকে থাকে সে কেন আমার ফোন রিসিভ করে না? আপনাদের মাথার মধ্যে এই প্রশ্নগুলো বারবার ঘুরতে থাকে। অন্য জায়গায় ট্যারো রিড করেছিলাম, উনিও বলেছেন, আপনিও বলছেন ফিলিংস রয়েছে, আর একজনও বলেছে ফিলিংস রয়েছে। তাহলে সে কেন আমায় ফোন কল করে না, সে কেন আমায় মেসেজ করে না? সে এ কারণেই ফোন কল করে না, সে এ কারণেই মেসেজ করে না, সে এ কারণেই তোমার ফোন রিসিভ করতে চায় না, সে এ কারণেই তোমার ফোন, তুমি ফোন করলে সে বিরক্ত হয়। কারণ সে পারিবারিক চাপ আর প্রেশার সে নিতে পারছে না, সে দিশেহারা, সে ক্লান্ত, সে অসহায়। তোমার থেকে বেশি অসহায় সে। কারণ পারিবারিক প্রেশার তাকে দিশেহারা করে দিচ্ছে। সে বুঝে উঠতে পারছে না তার কোন দিকে যাওয়া উচিত, কোনটাকে ছেড়ে কোনটাকে সে ধরবে। দেখিনি ইউনিভার্স আমাদেরকে কি বলছে, এঞ্জেলসরা আমাদেরকে কি বলছেন। এঞ্জেলস বলছেন হিলিং দরকার, তোমার পার্টনারকে হিলিং সেন্ড করো, তুমি নিজে হিল হও। ঠিক আছে, তুমি নিজে তাকে ভাইব সেন্ড করো, ভাইব্রেশন সেন্ড করো। অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 3 বা তোমার ডেট অফ বার্থ হবে 3। বলছে ভাইব সেন্ড করো, পজিটিভ ভাইবস তাকে সেন্ড করো, তাকে পজিটিভ থট দাও। ঠিক আছে, কমিউনিকেশান নিয়ে এসো, রিলেশনশিপে কমিউনিকেশানের প্রচণ্ড পরিমাণে দরকার। তার সাথে বসো, তার সাথে সামনাসামনি একদিন হও, ফেস টু ফেস একবার কথা বলো। ফোন কল অন অফ সিচুয়েশনের থেকে একবার। অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 18, অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 9। ঠিক আছে, অনেকের পার্টনার চাইছে, যাদের ডেট অফ বার্থ 18, যাদের ডেট অফ বার্থ 9, তাদের পার্টনার চাইছে একবার আপনার সাথে কথা বলতে, একবার আপনার সাথে ফেস টু ফেস হতে। সে কমিউনিকেশান চাইছে, সে কিন্তু কমিউনিকেশান চাইছে এবং অনেস্টলি সৎভাবে কমিউনিকেশান চাইছে। সে চাইছে একবার অন্তত বসে আপনার সাথে কথা হোক। যা জীবনের জড়তা ছিল সেগুলোকে সে ছিঁড়ে ফেলতে চাইছে, নতুন করে সে রিকভারি করতে চাইছে, সে নতুন করে সব কিছু শুরু করতে চাইছে, সে তোমাকে নিয়ে শুরু করতে চায়, কিন্তু সে বসে তোমার সাথে একবার কথা বলতে চায়। আর ইউনিভার্সও বা এঞ্জেলসরা মেসেজ দিচ্ছে তুমিও তার সাথে বসে একবার কথা বলো। অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 15, অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 4। সে ভয় পাচ্ছে, আপনার পার্টনার না ভয় পাচ্ছে, তার স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, ফ্রিডম। সে ভাবছে তুমি যদি আবার তার জীবনে ফিরে যাও বা তার যে স্বাধীনতাগুলো
সেগুলো যদি আবার হারিয়ে যায়, সে ফ্রিডম চাইছে। এই যে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ফ্রিডম লেখা রয়েছে। সে একটু স্বাধীনতা চায়, সে তোমার সঙ্গেও থাকতে চায়, কিছু স্বাধীনতাও সে চায়, সে তোমার সঙ্গে বসে কথা বলতে চায়, সে কমিউনিকেশন চাইছে, বারবার বলছে কমিউনিকেশন চাইছে। সেলফ লাভ, সে বলতে চাইছে আমাদের সম্পর্ক যাই কিছু হয়ে যাক না কেন, নিজের প্রতি ভালোবাসাটা আগে বজায় থাক, এবং তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটা বসে কথা বলতে চাইছে। এই বন্ডিংটা যদি তোমাদের দুজনের মধ্যে ঠিক হয়ে যায়, সে তখন পরিবারের সাথে কোথাও না কোথাও বসে সে কথা বলবে। কিন্তু তোমাদের দুজনের মধ্যে সেই বন্ডিংটা নেই বলে সে পরিবারের সাথে সে কথা বলতে পারছে না। তাই পরিবারের জায়গা থেকেও সে দিশেহারা। তার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই তো আমি ওর কাছ থেকে ফ্রিডম পাই না, সেও আমাকে ভালোবাসে না, আমিও তো তাকে ভালোবাসি না, সেও হয়তো আমায় ভালোবাসে না। এই সমস্ত মনের মধ্যে ঘুরছে বলেই তাই থার্ড পার্টি যখন তাকে ব্ল্যাকমেল করছে, থার্ড পার্টি যখন তাকে নেগেটিভ ভাইব সেন্ড করছে, তার পরিবারের লোকজন তাকে নেগেটিভ কথাবার্তাগুলো বলছে, তখন তার মনে হচ্ছে হ্যাঁ ওগুলোই হয়তো ঠিক। তাই বারবার এঞ্জেলস বলছে তোমরা নিজেদের মধ্যে বসো, কমিউনিকেশন তৈরি করো, তুমি তাকে কিছু ফ্রিডম দাও, সে তাকে কিছু, দুজন দুজনকেই ফ্রিডমটা দাও, দুজন দুজনের প্রতি ভালোবাসাটা আগে তৈরি করো। অনেক দুজনের মধ্যে অনেক, এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফেথ লেখা রয়েছে, দুজন দুজনকে খুব ভয় করছো, দুজন দুজনকে না ভীষণ ভালোবাসছো, আবার দুজন দুজনকে না খুব ভয় করছো, দুজন দুজনের প্রতি ভয় কাজ করছে, যেখানে লেখা রয়েছে ফেথ। দুজন দুজনের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে রিলিফ পেতে চাইছো। পুনরায় যে জিনিসগুলো হয়েছে, দুজন দুজনকে ভয় করছো, দুজন দুজনকে নিয়ে টেনশন করছো, এই সমস্ত জিনিসগুলো থেকে দুজনেই রিলিফ চাইছে। এবং ইউনিভার্সও বলছে এগুলো বোঝো, ছেলে মানুষই হয়ে যাচ্ছে, বড্ড বড্ড ছেলে মানুষই হয়ে যাচ্ছে। এইগুলোকে থেকে রিলিফ, তুমিও তাকে কিছু রিলিফ দাও, তোমাকেও তাকে কিছু রিলিফ দিতে হবে। এটা তোমরা দুজনে বসে কথা বলো আগে, দুজন দুজনের প্রতি রেসপেক্ট নিয়ে এসো, দুজন দুজনের প্রতি ভালোবাসাটা নিয়ে এসো, দেন তোমরা গিয়ে পরিবারের সাথে ফাইট করতে পারবে। আগে তোমরা বসো, নিজেদের মধ্যে থেকে প্রবলেমটাকে সলভ করো, তাহলে থার্ড পার্টি যে ব্ল্যাকমেল করছে সেটা আর পজিটিভ হবে না। তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।